উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। দ্বারকাতে দ্বারকাধীশের দর্শন করে মন্দির কমিটিতে প্রসাদ গ্রহণ করে বাইরে থেকে আখের রস খেয়ে আমরা একটা অটো নিয়ে 18 কিলোমিটার দূরে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাব। তারপর সেখান থেকে রুক্মিণী মাতার মন্দির, গোপী তালাব, ভাটকেশ্বর মহাদেব দর্শন করে আমাদের গোমতী ঘাটে অটোওয়ালা ছেড়ে দেবে। অটোওয়ালা নেবে 1000 টাকা। দ্বারকাধামে এসে আমাদের সপ্তপুরী এবং 4 ধাম সম্পূর্ণ হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। হর হর মহাদেব। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের পৌরাণিক কাহিনী অনুযায়ী পশ্চিম সমুদ্র তটে 16 যোজন এলাকা জুড়ে বিস্তৃত এক বনে দারুক এবং তার স্ত্রী দারুকা নামে দৈত্য থাকত। তাদের উৎপাতে ঋষিগণ এবং অন্যান্য লোকেরা অর্বমুনির শরণাগত হন। অর্বমুনি দৈত্যদের বিনাশ হয়ে যাবার শাপ দেন। দেবতারা দৈত্যদের উপর আক্রমণ চালালে দারুক চিন্তিত হয়ে উঠল। এদিকে দারুকা ছিল দেবী পার্বতীর উপাসিকা। পার্বতীর শক্তি বলে এই 2 রাক্ষসকে কেউ পরাজিত করতে পারছিল না। এর ফলে পার্বতীর দ্বারা প্রাপ্ত শক্তি বলে দারুকা রাক্ষসী সেই বনকে আকাশপথে উড়িয়ে এনে সমুদ্রের ঠিক মাঝখানে নিয়ে এলো এবং দারুকবনা নামে রাজধানী স্থাপন করলো। আর সব রাক্ষসেরা ওখানে নিশ্চিন্তে বসবাস আরম্ভ করলো। ওরা নৌকো করে সমুদ্রে গিয়ে মুনি ঋষিদের ধরে ধরে বন্দি করতে লাগলো। যারা বন্দি হলো তাদের মধ্যে একজন ছিল শিব ভক্ত, সুপ্রিয় নামক বৈশ্য। শিব পূজা না করে জলগ্রহণ পর্যন্ত করত না। বন্দি অবস্থাতে একাগ্র চিত্তে শিবের আরাধনা করে এর থেকে মুক্তির পথ প্রার্থনা করল মহাদেবের কাছে। মহাদেবও ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে সমস্ত রাক্ষসদের মেরে ফেললেন এবং যারা বন্দী ছিলেন তাদেরকে মুক্ত করলেন। তখন ভক্তের প্রকট ইচ্ছায় মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে স্থির হয়ে পড়লেন। এখানে শিব জ্যোতির্লিঙ্গের নাম নাগেশ্বর এবং পার্বতী নাগেশ্বরী নামে প্রসিদ্ধ হয়ে উঠলেন। অর্থাৎ এখানে নাগ এবং নাগিন রূপে পূজিত হন শিব পার্বতী। দ্বারকা থেকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব মাত্র 18 কিলোমিটার। 20-25 মিনিট এখানে সময় লাগবে দ্বারকা থেকে আসতে। পোরবন্দর থেকে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের দূরত্ব 107 কিলোমিটার এবং জামনগর থেকে দূরত্ব 126 কিলোমিটার। পোরবন্দর এবং জামনগর যে কোনো এয়ারপোর্টে নেমে প্রাইভেট গাড়ি বা বাসে এসে নাগেশ্বর বাবাকে দর্শন করে যেতে পারে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 2টো জ্যোতির্লিঙ্গই গুজরাটে অবস্থিত। একটা নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং আরেকটা সোমনাথ জ্যোতির্লিঙ্গ। শিবরাত্রি বা যে কোনো শিব পূজার সময় অথবা শ্রাবণ মাসে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন খুব ভালোভাবে করতে পারবে, কারণ অন্যান্য মন্দিরের মতোই লাইনের মাধ্যমে মহাদেবের সামনে যেতে হয়। ফটো ও ভিডিও তুলতে পারবে। যারা পূজা বা অভিষেক করবে তারা গর্ভগৃহে প্রবেশ করবে। আকারে একটু ছোট শিবলিঙ্গ কিন্তু খুব সুন্দরভাবে সজ্জিত। পার্বতী মাতারও একটা সুন্দর মূর্তি আছে। নন্দীসার
দণ্ডায়মান জ্যোতির্লিঙ্গের বেশ কিছুটা দূরে। নন্দীশ্বরের কানে বলে দেওয়া ভক্তের প্রার্থনা নন্দীশ্বর পৌঁছে দেয় নাগেশ্বর মহাদেবের কাছে। নাগেশ্বর মহাদেবও মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। এই মন্দিরের বাইরে গরু ও পায়রার খাবারও বিক্রি হয়, আমরা তা কিনে খাওয়ালাম। জ্যোতির্লিঙ্গের বাইরের চত্বরে বসা বা ধ্যানরত অবস্থায় মহাদেবের এক বিশাল মূর্তি আছে, যার হাইট 25 মিটার লম্বা। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের ট্রাভেল সংক্রান্ত সঠিক ইনফরমেশন আমরা সব সময় দেবার জন্য সচেষ্ট থাকব, এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের আগামী দিনগুলোর জন্য চলার পথে পাথেয় হয়ে থাকবে। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী পার্টে দেখুন রুক্মিণী মাতার মন্দির ও গোপী তালাব।